নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এক সপ্তাহ পর প্রায় আমি ভিডিও দিতে চলেছি। তো দেখুন, আমার বোন একটা স্লিপিং ব্যাগ নিয়ে এসছে, কারণ ও 2-3 মাসের জন্য লম্বা একটা ট্যুরে যাচ্ছে। সেই কারণে এগুলো নিয়েছে, অর্ডার করেছিল, তো পার্সেলটা এসে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন, আমি ভাইফোঁটা উপলক্ষে এসেছি বাপের বাড়িতে। তো এটা ভাইফোঁটার আগের দিনে এসেছি, আর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে দেখছে পার্সেলটা এসে গেছে। তাই আমি বললাম, তুই পার্সেলটা তাহলে ওপেন কর, আমি দেখি। আর দেখুন কি সুন্দর, একজনের জন্য যথেষ্ট। দেখুন, আর কোনো কম্বলও লাগবে না, এটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। এই দেখুন, ম্যাও এখানে রয়েছে। আর গাছে নাকি আমার মেয়ে একটা বড় সাপ দেখতে পেয়েছে, সেটা নিয়েই ক্যামেরা নাড়ানাড়ি করছে। আমি তো দেখতে পাইনি, ওরা বোধহয় দেখেছে। সেই সাপ উড়ে গেছে আর বিড়ালটা তাড়া দিয়েছে। তো আজকে ভাইফোঁটা, আমাদের ফোঁটা দিতে নেই, মানে রিসেন্ট আমার কাকিমা মারা গেছে, তো ওই রান্নাবান্না আর খাওয়া দাওয়া হবে। তো ওই দেখা যাচ্ছে না কি সাপ, আমি তো অল্প একটুখানি দেখতে পেলাম, আপনারা কি দেখতে পেয়েছেন? তো চলুন আজকে কি রান্নাবান্না হচ্ছে সেগুলো দেখিয়ে দিই ভাইফোঁটা উপলক্ষে। এদিকে মাছের মাথা দিয়ে ডাল ফুটছে টকবক করে, আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে বেগুন কোটা হচ্ছে, বেগুনই হবে। তো এবার চলুন দুপুরের মেনুগুলো বলে দিই। এই যে ভাত, আর এই ভাতের ওপরে দেখতে পাচ্ছেন টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা একটু কালো লাগছে, তার কারণ ওতে একটু তেঁতুল দেওয়া হচ্ছে। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, আর ওদিকে আছে একটু নিরামিষ ডাল, মুগের ডাল, আর এই যে বেগুনি আর ইলিশ মাছের ঝাল। ব্যাস, এই হলো মানে ভাইফোঁটার উপলক্ষে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া। আর আমার কাকির ছেলে তো অফিস আছে, ও তো সন্ধ্যাবেলা এসে খাবে। আর এখানে কিছু দেখুন চিপস নিয়ে বসেছে, একটা বিস্কুটের প্যাকেটও আছে। আমার পিসি খেতে বসেছে, পিসিরও ফোঁটা হবে না, ফোঁটা দেবে না তার ভাইকে, তাই এসছে পিসি। এবার এসছে আমার গুণধর ভাই, ভাই আমার সোনাদি তোরে কি দিবে? যা যা তোর বইয়ের কাছে দিবি। সোনাদি মিষ্টি দিয়েছে পার্সেল করে, আর এটা পেট কভার দিয়ে দিন। হ্যাঁ, আমাদের দিচ্ছে না। তো পরদিন বিকেলে বেরিয়ে পড়েছি। এই যে আমার ভাইয়ের বউকে দেখছেন, ওর দিদির বাড়ি যাচ্ছি। ওর দিদি আবার আমার বান্ধবীও হয়, ছোটোবেলায় সব একই স্কুলে পড়তাম। যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল একটু বিপত্তারিণী রাজপুরে চণ্ডীবাড়ি, কিন্তু আমাদের লেট হয়ে গেছে একটু বেরোতে। বললো 6টার সময় মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা বিপত্তারিণী বাড়ি যাওয়া বাদ দিয়ে আমরা বললাম চল তাহলে ঘুরে আসি। এখন দেখুন রাস্তাগুলো কিন্তু খুব চওড়া করে দিয়েছে, যাই একটু ঘুরে আসি। কিছু কি করিয়া গাড়ি? কার গাড়ি এটা? তোর গাড়ি? ওই দাদার গাড়ি। এটা কি বলতো? ছাগল কি খাচ্ছে? সবাই কি